আজকের অঙ্ক ক্লাসে আমরা যে বিশেষ টপিকটা ডিসকাস করা শুরু করব সেটা হচ্ছে পাইপ অ্যান্ড সিস্টেম বা নল ও চৌবাচ্চা। এই টপিকটা যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাই এই টপিকটা করাতে হয় সময় ও কার্য চ্যাপ্টারের ঠিক পরেই। গত দুটো ক্লাসে আমি তিনটে ক্লাস নিয়েছিলাম, অ্যাকচুয়ালি তিনটে ক্লাসে আমি সময় ও কার্যের কনসেপ্ট ডিসকাস করেছিলাম। এই সময় ও কার্যের কনসেপ্ট মনে থাকলেই তবেই কিন্তু নল ও চৌবাচ্চা অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারবো। কি কনসেপ্ট বা কি ব্যাপার, সেটা হচ্ছে কর্মদক্ষতার কনসেপ্ট, যেটা নৌকা ও সরি নল ও চৌবাচ্চার টপিকে রয়েছে। এই টপিকটা এসছে কিন্তু সময় ও কার্যের কনসেপ্ট থেকেই, তাই প্রথমে সময় কার্য করানো, তারপরে নল ও চৌবাচ্চা করানো। তবে এইখানে শুধু তো এক বলবো না, কিছু পার্থক্যও আছে। কি পার্থক্য সেটা চলো আলোচনা করে নিই। দেখো, আমরা সময় ও কার্যের ক্ষেত্রে কি বলতে হবে একটু ঝালিয়ে নিই। যে এ আর বি দুই ব্যক্তি, এ ধরো 10 দিনে কোনো কাজ করলো, বি ধরো 15 দিনে কোনো কাজ করলো, তাহলে এ আর এই 10 আর 15টা কি? 10 আর 15টা হচ্ছে সময়। সময়কে যেই লসাগু করে দিতাম আমরা কি পেতাম? লসাগু হচ্ছে 30। এই লসাগুটা কি পেতাম? লসাগুটা কাজ পেতাম, হ্যাঁ কি না? এইবার 10-এর সঙ্গে 3 গুণ করলে 30 হয়, 5-এর সঙ্গে 2 গুণ করলে 30 হয়, 15-এর সঙ্গে 2 গুণ করলে 30 হয়। এই 3 আর 2 এইটা কি পেতাম? এটা পেতাম কর্মদক্ষতা। এই কর্মদক্ষতাটা অ্যাকচুয়ালি কার? এই কর্মদক্ষতাটা হচ্ছে এই এ আর বি লোকটার, হ্যাঁ কি না? এই তিনটে কনসেপ্ট ছিল। এই তিনটে কনসেপ্টের ওপর ডিপেন্ড করে আমরা প্রায় সমস্ত অঙ্ক করেছিলাম। প্রথম দুটো ক্লাসে আমি আলোচনা করেছিলাম এই টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্টটাই এখানে কাজে লাগবে, একটু ঘুরিয়ে। কিছু ব্যতিক্রম ব্যাপার রয়েছে, সেটা আলোচনা করব। তবে আরেকটা জিনিস বলে রাখি, আগামীকাল আমি পরীক্ষা নেব, যে পরীক্ষাটা সম্পূর্ণ সময় ও কার্যের ওপর থাকবে। তিনটে ক্লাস যারা করবে, যারা প্র্যাকটিস সেট করবে বা বাড়িতে যা বই আছে প্র্যাকটিস সেট করে নেবে, যাতে পরীক্ষা ভালো হয়। আর পরীক্ষার রেজাল্ট আমি সোশ্যাল মিডিয়ায় দেবো, তো সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা দিও, ঠিক আছে? দেখ, নল ও চৌবাচ্চার ব্যাপারটা কি? এখানে কনসেপ্ট হচ্ছে এটাই যে একটা চৌবাচ্চা যেখানে জল থাকে, জল একটা রাখা হয়। এই চৌবাচ্চায় দু রকম নল থাকতে পারে। একটা নল দ্বারা কি হয়? জল পূর্ণ হয়, চৌবাচ্চায় জল পূর্ণ হয়। আর নিচের দিকে একটা নল থাকতে পারে যেটা দ্বারা চৌবাচ্চা থেকে জল বেরিয়ে যায়। তাহলে একটাকে বলা হয় ইনলেট পাইপ। আর একটা হচ্ছে আউটলেট। আউটলেট কথাটা আমরা গৃহস্থলীর ক্ষেত্রে খুব শুনি। আউটলেট পাইপ, যেটা দিয়ে জল বেরিয়ে যায়। একটা একটার কাজ কি? একটার কাজ হচ্ছে জল পূর্ণ করা, আর একটার কাজ কি? জল খালি করা। বুঝতেই পারছো দুটো কিন্তু ডিফারেন্ট কাজ। এই ডিফারেন্ট কাজের কারণে দুটো নলের এখানে, যেমন আমরা সবচেয়ে অঙ্কের ক্ষেত্রে দেখেছিলাম যে মানুষের কর্মদক্ষতা, এখানে আমরা দেখব এই পাইপ বা নলের কর্মদক্ষতা। এই দুটো নলের কর্মদক্ষতা নিয়ে কিন্তু আমাদের আলোচনা হবে। ভালো করে শুনে নাও যে নল দুটোর কর্মদক্ষতার সাংখ্যমান যাই হোক না কারণ, এখানে নলের কর্মদক্ষতা দু রকম হয়। একটা হয় পজিটিভ, আর একটা হয় নেগেটিভ। মনে থাকবে, এখানে কর্মদক্ষতা দু রকম হয়। মানটা গুরুত্বপূর্ণ নয়, চিহ্নটা গুরুত্বপূর্ণ। মনে থাকবে। প্লাস কোনটার হবে? যে সমস্ত নল কোনো চৌবাচ্চাকে পূর্ণ করবে তার হবে প্লাস, যেটা খালি করবে তার কর্মদক্ষতা হবে মাইনাস। কথাটা বোঝা গেল? ক্লিয়ার কিনা? ঠিক আগের দিনের যেটা কর্মদক্ষতা শিখিয়েছিলাম সময় ও কার্যের, তার ঠিক একই রকম, শুধু প্লাস মাইনাসটা অ্যাড হবে। যেমন ধরো, তোমাকে বলা আছে এই যে ছবিটা এঁকেছি, ছবিটার ধরো জল, এখানে জলস্তর এখানে রয়েছে, জল দিয়ে জল পড়ছে, জল জল পূর্ণ হচ্ছে। এই জল পূর্ণ হচ্ছে ধরে নিচ্ছি, এই জল পূর্ণ করতে পারে 18 মিনিটে। এবং এই চৌবাচ্চা থেকে এই যে পাইপটা, এই পাইপটা খালি করতে পারে 32 মিনিটে, হ্যাঁ কি না? 18 মিনিটে পূর্ণ করে, 32 মিনিটে খালি করে। আরও স্পেসিফাই করে নাম দিয়ে দিই, এটার নাম এ নল, এটার নাম বি নল। তাহলে ভালো করে বোঝো, খুব গুরুত্বপূর্ণ। তাহলে লিখতে পারি এ আর বি। এ নল কি করে?
এ নল জল পূর্ণ করে, এর মাথায় একটা প্লাস চিহ্ন লিখে দেবে নিজেদের বোঝার স্বার্থে। বি নল খালি করে, বি এর মাথায় নেগেটিভ সাইন দিয়ে দেবে, কেন খালি করছে বলে। তাহলে এ কত মিনিটে করছে 18, বি কত মিনিটে করছে 32। এদের লসাগুটা কেউ একটা করে বলো, এদের লসাগুটা কেউ একটা করে বলবে। 18 আর 32-এর লসাগু কত হয়? আমিও করছি সাইডে, তোমরাও করো। একটু অন্যরকম ভ্যালু বলে করতে হবে, মুখে মুখে হবে না। 2 দিয়ে গেলে কত হয়? 9, 2 দিয়ে গেলে 16। আর যাবে? আর যাবে না। তাহলে 16 9 144 দুগুণে 288। ইয়েস অর নো পাওয়া গেছে? রেসপন্স করতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। দেখো, আগের অঙ্কের ক্ষেত্রে, সময় ও কার্যের অঙ্কের ক্ষেত্রে এইটা কি ছিল? এটা ছিল সময়। সময়কে লসাগু করলে কি পেতাম? কার্য। মোট কার্য পেতাম। এইবার নল ও চৌবাচ্চার অঙ্কের ক্ষেত্রে সময় দুটোকে লসাগু করলে কি পাবো? আয়তন। মনে থাকবে কি পাবো? আয়তন বা ভলিউম। কার ভলিউম? চৌবাচ্চার ভলিউম। মনে থাকবে? চৌবাচ্চা বা যে ট্যাঙ্কের কথা বলা হচ্ছে, বা সিস্টার্ন বলি বা কোনো ট্যাঙ্ক বলি, সেইটার ভলিউম পাবো। অসুবিধা নেই। তাহলে পার্থক্যটা বুঝতে পারলে? সময় ও কার্যর ক্ষেত্রে লসাগু করলে কাজ বা ওয়াক পাই। নল ও চৌবাচ্চা চ্যাপ্টারে লসাগু করলে আমরা আয়তন পাই, কার? চৌবাচ্চার। বাকিটা সেম। তাহলে 18-র সঙ্গে কত গুণ করলে হবে? 18-র সঙ্গে 16 গুণ করলে হবে 288। 32-এর সঙ্গে কত গুণ করলে হবে? 9 গুণ করলে হবে। এইবার খেয়াল রাখার ব্যাপার, এই যে দুটো ভ্যালু পেলাম, এই দুটো কি? কর্মদক্ষতা। কার কর্মদক্ষতা? এ আর বি দুটো নলের কর্মদক্ষতা। বুঝে নেওয়ার ব্যাপার এইখানেই। কর্মদক্ষতা দুরকম হয় বলেছিলাম, পূর্ণ হলে প্লাস, খালি হলে মাইনাস। তাহলে এর সামনে একটা প্লাস সাইন বসাও, এর সামনে একটা মাইনাস সাইন বসাও। অর্থাৎ ভালো করে শোনো, এক্ষেত্রে যে খালি করবে তার কর্মদক্ষতা মাইনাসে হবে, যে ভর্তি করবে তার কর্মদক্ষতা প্লাসে হবে। বোঝা গেছে? রেসপন্স করো, ইয়েস অর নো। ক্লিয়ার তো? যতটা বললাম ক্লিয়ার হয়েছে? তাহলে হ্যাঁ স্যার। এইখানে, এইখানে এই অঙ্কের ক্ষেত্রে, যেটা সময় কার্যের অঙ্কের ক্ষেত্রে আমরা কি বলতাম, যে সময় ইকুয়াল টু কি হতো? কাজ বাই কর্মদক্ষতা। ইয়েস অর নো বলা হতো কিনা? যারা ক্লাস করবে তারাই জানো, এটা কিন্তু বলা গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা ছিল। সময় ইকুয়াল টু কাজ বাই কর্মদক্ষতা। তাহলে সেইটাই এই চ্যাপ্টারের ক্ষেত্রে কি হয়ে যাবে? সময় ইজ ইকুয়াল টু, বলো, আয়তন। আয়তন বাই আয়তন বাই কর্মদক্ষতা। কর্মদক্ষতা। ক্লিয়ার হয়েছে? আয়তন বাই কর্মদক্ষতা। বোঝা গেছে? তাহলে এইখান থেকে আয়তনের ফর্মুলা কি? আয়তন ইজ ইকুয়াল টু সময় গুণিত কর্মদক্ষতা। মনে থাকবে, হ্যাঁ কি না? এখান থেকেই কর্মদক্ষতার ফর্মুলা কি? কর্মদক্ষতার ফর্মুলা কি? আয়তন আয়তন বাই বাই সময়। সময়। দেখো প্রত্যেকে রেসপন্স করো, বোঝায় জয়শ্রী, বোঝা গেছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। একদম ক্লিয়ার। কৌশিক বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। অভিজিৎ ক্লিয়ার তো? হ্যাঁ স্যার বুঝে গেছি। দেখো, এই তিনটের ওপর ভিত্তি করে অঙ্ক এগোবে। তবে এছাড়াও একটা জিনিস আমাদের বলার প্রয়োজন, যে এরকম যদি কখনো কোনো প্রশ্ন আসে যে দুটি নল যদি একসাথে চালিয়ে দেওয়া হয়, দুটি নল যদি একসাথে চালিয়ে দেওয়া হয়, তাহলে সেটা জল পূর্ণ হবে না জল খালি হবে? ভালো করে শুনবে। যদি একত্রে দুটি নল চালিয়ে দেওয়া হয়, সেই কনসেপ্টটা কি হবে? ভালো করে শোনো, লিখে রাখো। মিলিত কর্মদক্ষতা, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। মিলিত কর্মদক্ষতা, এই কর্মদক্ষতা যদি পজিটিভে বেরোয়, যোগ করলে যদি পজিটিভে বেরোয়, তাহলে চৌবাচ্চাটি যত সময় লাগুক না কেন, চৌবাচ্চাটি পূর্ণ হবেই। ওকে? যদি কর্মদক্ষতা, মিলিত কর্মদক্ষতা, দুটো বা তিনটে বা চারটে নলের মিলিত কর্মদক্ষতা যদি মাইনাসে বেরোয়, তুমি যতক্ষণই খোলা রাখো না কেন, ওই চৌবাচ্চা কখনো ভর্তি হওয়া পসিবলই নয়, ওটা খালি হবেই। কথাটা বোঝা গেছে? তাহলে আগের অঙ্কে একটু ফিরে যাই। আগের অঙ্কে কর্মদক্ষতা কত কত ছিল? একটা ছিল 16 প্লাস 16, একটা হচ্ছে -9। যোগ করলে কত হবে? +7। এসন নো? প্লাস তাহলে বেরোলো কি ভ্যালুতে? পজিটিভে বেরোলো। তাহলে চালনা করলে কি হবে? চালনা করলে পজিটিভ হতে বাধ্য, তাই পূর্ণ হবেই। আর যদি কোনো ক্ষেত্রে মিলিত কর্মদক্ষতা
মাইনাসে চলে আসে, যতই তুমি টাইম ধরে দুটো নল, তিনটে নল, চারটে নল চালু করে রাখো না কেন, খালি পূর্ণ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কথাটা বোঝা গেছে? রেসপন্স করতে হবে প্রত্যেককে। ক্লিয়ার? হ্যাঁ কি স্যার না? এমনিতেও তো বোঝা যাবে, বুঝতে পারলো না? বলো বলো বলো। যে এমনিতেও তো বোঝা যাবে, যদি ভর্তির তুলনায় খালি হতে বেশি সময় লাগে তাহলে তো এমনিতেই বোঝা যাবে। 32 না, দেখো তুমি দুটো নলের ক্ষেত্রে বলছো, ভাবেই একটা যদি তিনটে নলের ক্ষেত্রে হয় তখন কি করবে, চারটে নলের ক্ষেত্রে হয়, দুটো ভর্তি দুটো খালি, তখন কি করে বুঝবে? তখন তোমায় কর্মদক্ষতা প্লাস মাইনাস করে তখনই বোঝা যাবে। যেমন একটা এক্সাম্পল দেখাই। ধরো একটা ছবি এঁকে বোঝায়, অঙ্ক লিখছি না, তাহলে বুঝতে পারবে। ছবিতে দুটো সবুজ কালি দিয়ে যেটা দেখাচ্ছি, সেই দুটো হচ্ছে এ আর বি। যে দুটো হচ্ছে বুঝতেই পারছো জল ভর্তি করছে। এ ভর্তি করছে 12 মিনিটে, বি ভর্তি করছে 32 মিনিটে। লাল কালি দিয়ে যেটা দেখাবো সেটা হচ্ছে খালি করছে। এটা সি খালি করছে 20 মিনিটে, আর একটা হচ্ছে নিচের দিকে রয়েছে ডি খালি করছে 36 মিনিটে। ওকে, হচ্ছে? তাহলে এটা কি কি দাঁড়াবে? খালি হবে না ভর্তি হবে না, কতক্ষণে হবে, কি করবে? এটা করা কি নিয়ম? খুব তাড়াতাড়ি এ বি সি ডি লিখে নেবো। এর ওপর প্লাস সাইন, বি এর ওপর প্লাস সাইন, মাইনাস মাইনাস। হ্যাঁ কি না? যদি বলা হয় কতক্ষণে ভর্তি বা খালি হবে, তাহলে কি হবে? 12, 32, 20, 36। একবার এলসিএমটা বলে দাও তো করে। 12, 32, 20, 36 এর এলসিএম কত হবে জয়শ্রী? খুব তাড়াতাড়ি বলা যাবে? করে ফেলো দেখি। 12, 32, 20, 36। আমি করতে যাচ্ছি না, তোমরা যেটা বলবে সেটাকেই আমি গ্রহণ করব। তাড়াতাড়ি 12, 32, 20, 36 লসাও কত? 2 দিয়ে দেখো, 3 দিয়ে, 2 দিয়ে দেখো, 4 দিয়ে দেখো। বেরোলো শাহরুখ, কৌশিক, অভিজিৎ, অনিন্দিতা। বলো নাকি আমি করবো? 3200। কত 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 শুনতে পেলাম না। 3600 অনেক বেশি হয়ে যাচ্ছে। অনেক বেশি হচ্ছে বাকিদের? এই করতে হবে, হয় এটা এটা না হওয়ার কিছু নেই। অনেকগুলো অ্যাপসার টাইপের সংখ্যা রয়েছে। প্রথমেই 2 দিয়ে করি। 6, 16, 10, আর হচ্ছে 18, তাই তো? আবার 2 দিয়ে করি। 3, 8, 5, 9, তাই তো? আবার 3 দিয়ে করি। 3 দিয়ে করলে 1, 8, 5, 3। তাহলে স্যার 1440 আসছে। 1440। আমি একবার করে গুণটা করে দেখি, দাঁড়াও। 5 3, আমারও 1440। আচ্ছা 5 3 15, 15 3 45। স্যার 1440 হচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমায় গুণটা করতে দাও, দাঁড়াও না। তাহলে 5 3 15, 15 8 কত হয়? 15 8 120, 120, 120 ইন্টু 12, হ্যাঁ 1440। ঠিক হচ্ছে তো? তাহলে দেখো কতক্ষণে ভর্তি খালি নিকুচি করেছে। আগে তুমি দেখে নাও যে এফিসিয়েন্সি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। তাহলে 12-র সঙ্গে কত গুণ করলে হবে? 12-র সঙ্গে কত গুণ করলে হবে? 120 গুণ করলে হবে। 32-এর সঙ্গে কত গুণ করলে হবে? 32-এর সঙ্গে 45 গুণ করলে হবে। 20-র সঙ্গে কত গুণ করলে হবে? 20-র সঙ্গে 20-র সঙ্গে 8 8 নং 72 গুণ করলে হবে। আর 36-এর কত গুণ করতে হবে? 36-এর সঙ্গে 36 3 তিরিকে 9 4 40 গুণ করতে হবে, তাই তো? এইবার কর্মদক্ষতাগুলো কেমন পাওয়া গেল? এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস। তাহলে কি খুব সহজে বোঝা যাবে এটা ভর্তি হবে কি খালি হবে? তাহলে প্লাস প্লাস, এটা প্লাস, মানে এটা করলে কি হবে, মানে কি বলতে পারি, কি হতে পারে? তাহলে এ আর বি, এ আর বি প্লাস সি প্লাস ডি কর্মদক্ষতা কত হচ্ছে? 120 প্লাস 45 মাইনাস 72 মাইনাস 40। তাহলে এই দুটো যোগ করলে কত হয়? 165 মাইনাস 112। তাহলে যেটাই হোক একটা অ্যান্সার পজিটিভ ভ্যালু বেরোচ্ছে। তাহলে এরা মানে খোলা থাকলে কি হবে? ভর্তি হবেই। তাই সব সময় এই ভ্যালুগুলো দেখে আমরা ভর্তি হবে কি খালি হবে এটা বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তাই আমাদের এই পদ্ধতিগুলো অবলম্বন করা প্রয়োজন। ঠিক আছে?
এবার তাহলে এটা কর্মদক্ষতা পেয়ে গেলাম, এফিসিয়েন্সি পেয়ে যাব, এটা ভলিউম পেয়ে যাব, দিয়ে চারটে নল একসঙ্গে খুললে কতক্ষণে খালি বা ভর্তি হবে, আমরা ভলিউমকে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি। হ্যাঁ কি না, ক্লিয়ার হয়েছে কিনা বলবে, রেসপন্স করো। বোঝা হ্যাঁ গেছে? স্যার। স্যার হ্যাঁ স্যার, কর্মদক্ষতা যদি ক্লিয়ার। হ্যাঁ বলো, কর্মদক্ষতা যদি, হ্যাঁ মানে স্যার এই প্লাস মাইনাসের মান যদি করে যদি শূন্য হয় তার মানে তো একই থাকবে নাকি? হ্যাঁ, যা তাহলে এটা এরকম হয় না, মানে এর শূন্য কখন হবে, যদি এ নলটা 12 মিনিটে খালি ভর্তি করে, বি নলটা 12 মিনিটে খালি করে, তখনই হতে পারে। তখন একটা প্রবাহ চলবে জলের, ঠিক আছে, তখন জলের একটা প্রবাহ চলবে, বুঝতে পারলে না? বুঝতে পারলে না? তখন জলের একটা প্রবাহ, হ্যাঁ তখন স্যার। ভর্তি খালি কোনোটাই হবে না, একটা 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 সমতা বজায় থাকবে, বুঝলে? তো সেটা এরকম অঙ্কের ব্যাপার হয় না। এমনি দেখুন স্যার, বোঝা যাবে যে একসাথে চললে ভর্তি হয়ে যাবে চৌবাচ্চাটি, কারণ 12 আর 32 যোগ করলে হচ্ছে 44, আর 36 আর 20 যোগ করলে হচ্ছে 52। না না, তো এরকম 44 মিনিটে ভর্তি হচ্ছে হ্যাঁ আর 52 মিনিটে খালি হচ্ছে, মানে চালালে তো একটা সময় ভর্তি হবেই। ভর্তি হবে, হ্যাঁ হবে, তবে কতক্ষণে হবে সেটা ক্যালকুলেট করা প্রয়োজন, ক্যালকুলেট করা প্রয়োজন। হ্যাঁ স্যার। চলো দেখে না, এবার আর একটা কনসেপ্ট খুব গুরুত্বপূর্ণ, নলের আকার। এটা দিয়ে কোশ্চেন দেয়, এটা শেষ রেলের পরীক্ষায় নলের আকার দিয়ে কিন্তু কোশ্চেন দিয়েছিল, খেয়াল রেখো। অনেক জায়গায় না কোনো কর্মদক্ষতার সময় টময় কিছু বলে দেবে না, ডাইরেক্ট নলের বলে দেবে একটা নলের ব্যাস এত সেন্টিমিটার, অত সেন্টিমিটার, তত সেন্টিমিটার দিয়ে অঙ্ক এগিয়ে যাবে। কিভাবে একটা নল কিরকম দেখতে হয়, নলের জ্যামিতিক আকৃতি কিরকম, চোঙাকৃতি হয়। চোঙ আকৃতি, লম্ব বৃত্তাকার চোঙ, এই দিক দিয়ে জল পাস করে ধরলাম। লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রে এইখানে নলের কর্মদক্ষতা কিসের ওপর ডিপেন্ডেন্ট, নোট স্যার ডাউন করে নাও, আয়তন। আয়তন নয়, আয়তন কথাটা নয়, ব্যাসার্ধের ওপর ডিপেন্ডেন্ট। ওকে, যত ব্যাসার্ধ বৃদ্ধি পাবে তত পাইপটা মোটা হবে, মোটা পাইপ মানে তার হচ্ছে বেশি জল প্রবাহিত হবে, তার কর্মদক্ষতা বেশি, এটা যেন মনে থাকে। কর্মদক্ষতার সঙ্গে ব্যাসার্ধের সরল সম্পর্ক, যত ব্যাসার্ধ বৃদ্ধি পাবে তত কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। কথাটা ক্লিয়ার? রেসপন্স করো হ্যাঁ কি না, মনে থাকবে? বোঝা গেছে? তাহলে স্যার। তাহলে যদি এ বি ও সি নল এদের বলে দিল 5 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, এটা যদি ব্যাসার্ধ বলে দেয়, তাহলে কর্মদক্ষতার অনুপাত কত হবে, 5:8:12। বোঝা গেছে? আবার এটাও আমি আগের ক্লাসে ডিসকাস করেছি, টাইম অ্যান্ড ওয়ার্কের ক্লাসে, যে কর্মদক্ষতার সঙ্গে সময়ের কিরকম সম্পর্ক হয়, ব্যস্তানুপাতিক। ব্যস্ত ব্যস্ত সম্পর্ক। হ্যাঁ কি না, পারফেক্ট। এই ব্যস্ত সম্পর্কটা কিন্তু খেয়াল রেখো, তাহলে সময়ের অনুপাতটা উল্টে যায়, 1/, করে হয়ে যায়, সেটাও কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্কের ক্লাসে বলা আছে। দেখো, আমি চাই প্রত্যেকে কিন্তু কালকে আমি বিকালের দিকে লিঙ্ক দেব, প্রত্যেকে যেন কিন্তু খুব ভালো করে রেডি হয়, প্রত্যেকে যেন খুব ভালো করে রেডি হয়। আমি প্র্যাকটিস সেটও পাঠিয়েছি, প্র্যাকটিস সেটের কোনো অঙ্ক যদি আটকায়, অনেকেই আমাকে পার্সোনালি পাঠিয়েছো, গ্রুপেও দিতে পারো, প্র্যাকটিস সেটটা কিন্তু রেডি করো, প্র্যাকটিস সেট রেডি হলে তবেই কিন্তু ভালো করে মানে পরীক্ষা দিতে পারবে। ওকে, চলো তাহলে এতক্ষণ কনসেপ্ট ডিসকাস করলাম, এরপর অঙ্কে যাই। 9খানা অঙ্ক রয়েছে, সহজ সহজ রয়েছে, খুব তাড়াতাড়ি আমরা কমপ্লিট করব। চলো আজকের প্রথম প্রশ্ন দেখে নাও কি বলেছে। দুটি পাইপ এ ও বি 20 ও 30 মিনিটে ভর্তি করতে পারে, একত্রে পাইপ দুটিকে ব্যবহার করা হলে ট্যাঙ্কটি কতক্ষণে ভর্তি হবে। দেখে নাও তো পারা যায় কিনা, খুব তাড়াতাড়ি। দুটি পাইপ দ্বারাই ভর্তি হচ্ছে, খুব সহজ কোশ্চেন, তোমরাও করো আমিও করি, হয়ে গেলে চ্যাটে অ্যান্সার দাও, দেখে নিচ্ছি। বারো মিনিট। আচ্ছা, বাকিরা তাহলে দেখো, এর কর্মদক্ষতা কত, +3, বি এর কর্মদক্ষতা কত, +2, মোট কর্মদক্ষতা কত হয়, এ প্লাস বি এর +5, হ্যাঁ কিনা, এ প্লাস বি এর কর্মদক্ষতা +5, তাহলে ট্যাঙ্কটি কতক্ষণে ভর্তি হবে। সময়ের ফর্মুলা কি ছিল, প্রথম অঙ্ক বলে দেখাচ্ছি, সময়ের ফর্মুলা হচ্ছে আয়তন বাই মোট কর্মদক্ষতা। তাহলে আয়তন কত, আয়তন হচ্ছে এই 60, লসাগুটা আয়তন 60/5। দেখো +5 -5টা কিন্তু তখন আর পার্থক্য হবে না, প্লাস আর মাইনাস চিহ্নের তাৎপর্যটা বলে দিয়েছি খালি কি ভর্তি দেখার জন্য। তাহলে 12 মিনিটে পূর্ণ হবে, হ্যাঁ কি না, অপশান অপশান
এ কথাটা ক্লিয়ার হয়েছে? প্রত্যেকে রেসপন্স করো। বোঝা গেছে? জয়শ্রী, দেবাশিস, সাডুক, অভিজিৎ, হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ স্যার, তো? স্যার বুঝতে পারছি। চলো পরে কোশ্চেন দেখে নাও। দেখে নাও, একটি ট্যাপ একটি জলাধারকে 8 ঘন্টায় ভর্তি করতে পারে। জলাধারটিতে একটি ফুটো থাকায় ট্যাঙ্কটি 12 ঘন্টায় খালি হয়। ফুটো অবস্থায় ট্যাপটি কতক্ষণ জলাধারটিকে পূর্ণ করবে? মানে ফুটো অবস্থায় কথাটা বলেছে মানে কি, যে ফুটোটাও অ্যাক্টিভ, যেটা জল ভর্তি হচ্ছে সেটাও অ্যাক্টিভ। তার মানে ভালো করে শুনবে, দুটো জিনিসই একসঙ্গে চলছে। সহজ অঙ্ক, খুব তাড়াতাড়ি অ্যান্সার চাই। তাহলে একটা ট্যাপ রয়েছে আর একটা ফুটো রয়েছে। তাহলে ট্যাপের কত 8 ঘন্টায় পূর্ণ করে? 20 ঘন্টা স্যার। মুখে অ্যান্সার দিও না কৌশিক, চ্যাটে অ্যান্সার দাও, বাকিদের অসুবিধা হতে পারে। চ্যাটে অ্যান্সার দাও, আমি দেখে নেবো। মুখে অ্যান্সার দিও না। জয়শ্রীর অ্যান্সার পেয়েছি 24, অনিন্দিতা 24 বলছো। ওকে, দেখা যাক। তাহলে ট্যাপ বলতে প্লাস, ফুটো বলতে মাইনাস। তাহলে এদের লসাও কত? 24, 8, 3, 12 দুগুণে, তাহলে মাইনাস প্লাস। তাহলে দুজন যদি একসঙ্গে চলে তাহলে এআরবি, সরি লিখছি এআরবি, লেখা ঠিক নয়, এখানে এআরবি বলে কোনো জিনিস নেই। যে দুটো একসঙ্গে চলে মোট কর্মদক্ষতা কত হবে? মোট কর্মদক্ষতা হবে +3 - 2 = +1। হ্যাঁ কি না? তো তখন হচ্ছে ভর্তি কতক্ষণে হবে? 24/1 = 24 ঘন্টা। হয়েছে না হয়নি? দেখো, সহজ কোশ্চেন, খুব তাড়াতাড়ি প্রত্যেকের অ্যান্সার পাচ্ছি। পরের সপ্তাহের মক টেস্ট কিন্তু এই নল ও চৌবাচ্চা আর টাইমের ওয়ার্ক একত্রে নেবো, ঠিক আছে? একটা জিনিস আমি বলে দিই, যেটা একটু ম্যাথ ক্লাসে বলা ঠিক হবে কিনা জানি না, তো বলে দিলাম। তোমাদের গ্রুপে 12টার দিকে একটা মেসেজ করেছিলাম, আমি করিনি, একটা স্টুডেন্টকে দিয়ে আমি করিয়েছিলাম, যেখানে স্ট্যাটিক জিকের 10টা টপিক বলেছিলাম। দেখেছিলে? মোটামুটি যারা গ্রুপ ফলো করে দেখেছো? হ্যাঁ স্যার দেখেছি স্যার। আজকে হ্যাঁ, হচ্ছে আজকে হচ্ছে 24 তারিখ, হ্যাঁ 24/8/2024। আজকের দিন থেকে তোমাদের টাইম দিয়েছি আমি, দেখো যে 3/9/2024। এই স্ট্যাটিক জিপের 10টা টপিকের ওপর আমি পিডিএফ এক বা একাধিক আমি তোমাদের প্রোভাইড করব। তোমরা যেভাবেই হোক, যেটা তোমাদের ইচ্ছা সেইভাবে ওই 10টা টপিক তোমরা রেডি করো। পরীক্ষায় আসার মতো প্রায় আমার জ্ঞানত বা আমিও যেটুকু রেডি করেছিলাম আমার চাকরি পড়ার ক্ষেত্রে, তো আমিও মোটামুটি 52টা স্ট্র্যাটেজিকের টপিক রেডি করেছিলাম। তো এরকম 10 করে ভাগ করে তোমাদের দেব টার্গেট নিয়ে, যাতে আমি চাইছি এই নভেম্বরের আগে স্ট্র্যাটেজিটা তোমাদের পুরো রেডি হয়ে যায়। এর জন্য করণীয় কি? ফার্স্ট তোমরা যেটা করবে, একটা খাতা বানাবে। প্রথম করণীয় হচ্ছে খাতা। তারপরে টপিক হচ্ছে প্রথম দুটো পাতা ফাঁক রেখে সেখানে সূচিপত্র বা ইন্ডেক্স, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সূচিপত্র ছাড়া নিজের নোট রেডি হবে না। কেউ ভুলেও আমি যে পিডিএফ দেবো সেটাকে প্রিন্ট আউট করে পড়বে না। প্রিন্ট আউট করা পিডিএফ কখনো কম্পিটিটিভ এক্সামে কাজে লাগে না, বারবার বলছি। নিজের হাতে খাতায় লেখো, অনেক কাজে লাগবে। পড়া লিখে দেখে দেখে লিখলে কিছুটা মুখস্থও হয়। 10টা টপিকের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এক একটা শেষ করবে। শেষ করে সেই টপিকের পরে দুটো করে পেজ ফাঁকা দিয়ে তারপরে টপিক শুরু করবে। পরে কোনো মক টেস্ট, পরে কোনো ক্লাসে যদি কোনো টপিক পাও যেটা তোমার ওই খাতায় লেখা নেই, সেটা অ্যাড করবে। এইভাবে পর ফার্স্ট টপিক শেষ, দুটো পেজ গ্যাপ, তারপরে সেকেন্ড টপিক, দুটো পেজ গ্যাপ, তারপরে থার্ড টপিক, দুটো পেজ গ্যাপ। এইভাবে কিন্তু তোমরা 10টা টপিক কমপ্লিট করো 9 তারিখের মধ্যে। আজকে তার মধ্যে আমি রাত্রিবেলা প্রথম টপিকের যত মেটেরিয়ালস আছে ইংলিশ বাংলা ভার্সানে তোমাদের পাঠাচ্ছি, সেখান থেকে দেখে খুঁজে পাঠাও, মানে খাতায় কিন্তু নোট ডাউন করা শুরু করো নিজের হাতের লেখায়, না হলে স্ট্র্যাটেজিকে রেডি হবে না। ওকে, এইভাবে কিন্তু স্ট্র্যাটেজি করো। আমি স্ট্র্যাটেজিকের নোট বা রেডি এইভাবেই করাই, যাতে তোমাদের ঠিকঠাক হয়। এবার 3 তারিখ থেকে 7 দিন গ্যাপ দেব। 10 তারিখের দিকে, 10 তারিখ না 15 তারিখের দিকে, যে রোববারটা আছে,
সেই 15 তারিখে স্ট্যাটিক জিকের ওই 10টা টপিকের ওপর 50 নম্বরের মক টেস্ট নেবে। কথা বুঝতে পারলে? এইভাবে এগো, দেখবে স্ট্যাটিক জিকেটাও সঙ্গে সঙ্গে কভার হয়ে যাবে। আর স্ট্যাটিক জিকে কভার হতে হতে দেখবে যে জেনারেল স্টাডিজের হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, কনস্টিটিউশনেরও কিছু কিছু পার্ট কভার হচ্ছে। স্ট্যাটিক জিকে খাতা বানাও, যার কি আছে খাতা না আছে জানি না, ফ্রেশ একটা খাতা বানাও 2-3 একটু মোটা দেখে, দিয়ে প্রথম 2 পেজে ইন্ট্রোডাকশন বা সূচিপত্র বলে যে টপিকগুলো বললাম সেটা লেখো, দিয়ে প্রতিটা টপিক হাতে লেখো, সময় লাগবে, অধৈর্য হয়ে যেও না, কিন্তু করতে হবে এটা মনে করে। ঠিক আছে? আরও যদি কোনো এই সম্বন্ধে কোনো তথ্য জানতে হয় বা কোনো কিছু বলতে, তো আমাকে আবার ফোন করে নিও, আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো। ওকে, চল অঙ্কে ফিরে আসি। পরবর্তী অঙ্ক দেখে নাও। সহজ কোশ্চেন বা টাইম দেওয়া, এরকম কোশ্চেনও কিন্তু সমস্যা ফেলার জন্য করে থাকে। কি বলেছে দেখো, একটি ট্যাপ একটি জলাধারকে 48 মিনিটে ভর্তি করে, অপর একটি ট্যাপ 2 ঘন্টায় খালি করে। দুটি ট্যাপই 11:40 AM এ খোলা হয়, তবে ট্যাঙ্কটি কতক্ষণে সম্পূর্ণ ভর্তি হবে? ভালো কোশ্চেন, পড়ো দেখি পারা যায় কিনা। দুটো ট্যাপ, একটা ধরলাম এ ট্যাপ আর একটা বি ট্যাপ। এ ট্যাপ ভর্তি করে, বি ট্যাপ খালি করে। এ ট্যাপ কত মিনিটে করে ভর্তি? 48 মিনিটে। দেখো ভুলেও কিন্তু 2 ঘন্টা লেখা যাবে না, একক যেন একই হয়। তাহলে কত হবে? 120 মিনিট, তাই তো? লসাগু কত হবে কে বলবে? লসাগু হবে 240, হ্যাঁ কি না? তাহলে 48 5-এ আর 220, 120 দুগুণে। তাহলে এর কর্মদক্ষতা কত পেলাম? এর কর্মদক্ষতা প্রথমটার পেলাম +5, পরেরটার বি এর কর্মদক্ষতা কত পেলাম? -2। একসাথে চলার অর্থ দুজনের কর্মদক্ষতা তাহলে কত হবে? +5 -2 করলে কত হয়? +3, হ্যাঁ কি না? তাহলে সময় কত লাগবে এই ট্যাঙ্কটাকে সম্পূর্ণ ভর্তি করতে? বলো, 240/3 = কত হবে? 80 মিনিট। 80 মিনিট মানে কত ঘন্টায় প্রকাশ করলে বলো? 1 1 ঘন্টা ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট। তাহলে হুম। শুরু করেছিলাম কখন? শুরু করেছিলাম 11:40। 11:40 এর সঙ্গে 20টা যোগ করলে 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট যোগ করলে কত হয়? ছোটবেলাকার অঙ্ক বলো। একটা। দুপুর 1টা। বলো, বোঝা গেছে? দেখো সহজ কোশ্চেন ছিল, এই কোশ্চেন পারতেই হবে। বোঝা গেছে অঙ্কটা কিভাবে বাড়ায়? ঠিক আছে, দেখো সহজ কোশ্চেন, অ্যান্সার পেয়েছি, জয়শ্রী পেয়েছি, জুই পেয়েছি, দেবাশিস পেয়েছি। অনন্দিতা ক্লিয়ার? কৌশিক এটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। অভিজিৎ? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। চলো সুন্দর, পরেরটা দেখে নাও। একটু পাল্টে দিয়েছে, একটু পাল্টে দিয়েছে। এখানে 3টে 5 এসছে, বাট সহজ কোশ্চেন। দেবাশিস একটু মিউট করে দাও, দেখ পারা যায় কিনা। কালকে কিন্তু প্রত্যেকের এক্সামে পার্টিসিপেট করাটা বাধ্যতামূলক। আর সিরিয়াসলি 20টা কোশ্চেন, টাইমটা 30 মিনিট। কম টাইমে কত স্পিডে পাচ্ছ কিনা সেটা দেখার জন্য। রেলের টেকনিশিয়ানের ফর্ম মানে এটা বাড়িয়ে দিয়েছে ভ্যাকেন্সিটা। আশা করবো এনটিপিসি বা লেভেল 1-এর ভ্যাকেন্সিও আরও ইনক্রিজ হবে বা বাড়বে। লেভেল 1 যদি এখনো ফর্মের কোনো ছাড় ব্যাপার নেই, কিন্তু এনটিপিসির তো ফর্মের অফিসিয়াল বিজ্ঞপ্তিটা বেরিয়ে গেছে, এরপরে ফর্ম ছাড় মানে ফিল আপটা শুরু হবে। তাতেও আশা করবো 18,000 টাকা বেড়ে 30,000 যাবে। চল করে ফেলো। এ বি সি। এ দ্বারা কি হচ্ছে? ভর্তি। বি দ্বারা কি হচ্ছে? ভর্তি। সি দ্বারা কি হচ্ছে? খালি। কত মিনিট কত মিনিট? 20, 30, 40। লসাগু বলো। 120। 120। 120 তাহলে কত হচ্ছে? 20 6, 30 4, 3। তাহলে এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে একসাথে চললে এ প্লাস বি প্লাস সি কত হবে? তাড়াতাড়ি। +7। +7 -3 = +7। তাহলে +7, তাহলে সময় কত লাগবে? সময়ের ফর্মুলা কি? সময়ের ফর্মুলা হচ্ছে ভলিউম বাই এফিসিয়েন্সি। 20/7। 20/7 দিয়ে ভাগ করলে কত হয়? 7-এরও 7-এ 119। তাহলে 7-এরও পূর্ণ 1-7 ঘন্টা। অ্যান্সার পেলাম। প্রত্যেকের হয়েছে অপশান সি।
রেসপন্স করতে হবে, বোঝা গেছে না যায়নি? ঠিক করে বলো প্রত্যেকে। ক্লিয়ার? এস অর নো? চল, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সুন্দর সুন্দর। চল পরে কোশ্চেন। পরের কোশ্চেন একই ধরনের প্রশ্ন, তাড়াতাড়ি অ্যান্সার করো। আজকে আজকে সহজ সহজ, পরের দিনের যে সোমবার যে ম্যাথ ক্লাসটা নেব সেটা কিন্তু কঠিন হবে। সোমবার যে ম্যাথ ক্লাসটা নেবো সেটা কঠিন হবে। দেখে নাও, এ বি সি একটি পাইপ দ্বারা 3 ঘন্টায় পূর্ণ, তাহলে এটা ধরলাম 3 ঘন্টায় পূর্ণ, বি খালি, সি খালি, 7 ঘন্টায় 10 ঘন্টায়। লসাগু কত কে বলবে? লসাগু কত? 210। 210। পরস্পর মৌলিক হলে গুণফলটাই লসাগু হয়। তাহলে 7-এর সঙ্গে 3-এর সাথে গুণ করতে হবে 70, 7-এর সঙ্গে গুণ করতে হবে 30, 10-এর সঙ্গে 21, হ্যাঁ কি না? বোঝা গেছে? তাহলে কি হচ্ছে, তাহলে এখানে একসঙ্গে পূর্ণ হলে কত হবে? a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু প্লাস 70, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাস 30 মাইনাস 21, তাহলে প্লাস 70 মাইনাস 51, তাহলে কত হচ্ছে? প্লাস 19 হচ্ছে কি না? নাকি কিছু ভুল করলাম? আচ্ছা ঠিক আছে, 19 হবে। হচ্ছে প্লাস 19। তাহলে তো অ্যান্সার এরকম কেন আসছে? দাঁড়াও, কিছু লসরসে ভুল হলো নাকি? তাহলে অ্যান্সার কত হচ্ছে? তাহলে সময় ইজ ইকুয়াল টু মোট ভলিউম 210/19। অবাক ব্যাপার তো, অপশানে তো নেই। ওই 11 ঘন্টা মতো অ্যান্সার হচ্ছে, কিন্তু মানে 10 পয়েন্ট সামথিং হচ্ছে, কিন্তু এটা তো প্রপার অ্যান্সার হতে পারে না। 21 বাই এটা মানে তোমার 11 পয়েন্ট সামথিং হচ্ছে, সেটা কি 11 ধরা তো উচিত নয়, এরকম তো অ্যান্সার কেন দিল? আরেকবার ক্রস চেক করে নিই। 7 10, লসাগু 210, হ্যাঁ 7 70 30 21 মাইনাস 51 প্লাস 19, তাহলে 210কে যদি আমরা 19 দিয়ে ভাগ করি তাহলে দাঁড়াবে হচ্ছে এরকম টাইপের দাঁড়াবে 11.05 এত ঘন্টা। তাহলে এটা কি 11 ধরতে পারি? হ্যাঁ ধরতেই পারি, 11 ঘন্টা সামান্য মানে জাস্ট এগিয়েছে। 11 ঘন্টা অ্যান্সার করে রাখো, অসুবিধা নেই। যেহেতু এখানে নিয়ারেস্ট অ্যান্সার 11, মানে 11ই, মানে কি বলবো, এটাকে যদি অ্যাপ্রক্সিমেশন করি তাহলে 11 ঘন্টাই আসে। বুঝা গেছে? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। চল চল চল, খুব 11 ঘন্টা সামান্য, মানে 0.5 ঘন্টা, মানে 5/100 × 60 করলে খুব সামান্য কয়েক মিনিট হয়। ঠিক আছে, তো 11 ঘন্টাই বলা চলে। আমি হঠাৎ করে 19 দেখে একটু মানে হয়ে গেলাম। যাই হোক, হয়েছে প্রত্যেকের ক্লিয়ার? এরকম কিন্তু অঙ্ক সমস্যায় ফেলতে পারে। যাই হোক, পরের কোশ্চেন দেখে নাও। ভালো কোশ্চেন, কোশ্চেনটা পড়ে তোমাদের একটু সমস্যা মনে হতে পারে। কি বলেছে? একটি ট্যাঙ্ক দ্বারা একটি ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ হয়। ট্যাঙ্কটি অর্ধভর্তি হলে 3টি একই রকম ট্যাপ যুক্ত করা হলো, তবে ট্যাঙ্কটি সম্পূর্ণ করতে কত সময় লাগবে? পারা যাবে? দেখি পারা যায় কিনা, একটু চিন্তা করো, তারপরে করতে আরম্ভ করবো। ভালো কোশ্চেন, সবচেয়ে একই রকম সহজ হবে তার তো মানে নেই, কিছু অঙ্ক কঠিন হতে পারে। 4 ঘন্টা হবে। 4 ঘন্টা, আচ্ছা 3 ঘন্টা 45 মিনিট। 3 ঘন্টা 45 মিনিট। আচ্ছা, আর কেউ কিছু? 4 ঘন্টা, স্যার 4 ঘন্টায়। 4 ঘন্টা কে বলবে? 4 ঘন্টা। ওই স্যার ওই 3টি ট্যাম্প যুক্ত হলে মানে 3 আর 1 4 ধরবো, 4 মানে ধরবো, অবশ্যই 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 অবশ্যই। কথা হচ্ছে তোমাদের 3 ঘন্টা 45 মিনিট। 3 ঘন্টা 4 ঘন্টা কার বেরিয়েছে? 4 ঘন্টা কার বেরিয়েছে এটা বলো আগে। কৌশিক তোমার কত বেরিয়েছে বলো? কৌশিক কত বেরিয়েছে? কৌশিকের 4 ঘন্টা স্যার। 4 ঘন্টা। 4 ঘন্টা। আচ্ছা, জুঁইয়ের কত বেরিয়েছে?
দেবাশিস আমি প্রথমে 4 ঘন্টা বলে দিয়েছিলাম, তখন ওটা 3টা ধরেছিলাম, মানে 3টে যুক্ত করা হয়েছে, তখন 4টা ধরতে হবে, তখন 3 ধরে নিয়েছিলাম, ওই জন্য 4 ঘন্টা বলেছিলাম। আচ্ছা, একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, দেখো একটি ট্যাঙ্ক 6 ঘন্টায় পূর্ণ হয়। ওই ট্যাঙ্ক মানে ভালো করে বুঝো, একটা এরকম ধরো কোনো চৌবাচ্চা রয়েছে বা ট্যাঙ্ক রয়েছে, এতে একটা একই রকম ট্যাঙ্ক মানে পাইপ দ্বারা 6 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে এটা বলো অর্ধপূর্ণ, ভালো করে বুঝবে, অর্ধপূর্ণ হতে ক ঘন্টা সময় নেবে? 3 ঘন্টা। 3 ঘন্টা। এইটা ক্লিয়ার? 3 ঘন্টা তাহলে অলরেডি অর্ধপূর্ণতে সময় নিয়েছে। এইবার খুব ভালো করে দেখো, 4টে 1 2 3 4 4টে পাইপ, 4টে পাইপ 6 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা, প্রত্যেকে সেটাই ক্যাপাসিটি। ইয়েস অর নো? না বোঝা গেল না? ভালো করে বোঝো। লসাউ কত? লসাউ কত? 6 তো? 6 6। কর্মদক্ষতা কত? 1 1 1 1। হ্যাঁ কি না? ভালো করে বোঝো, খুব গুরুত্বপূর্ণ। এই 6টা কি পেয়েছি? মোট আয়তন। আয়তন। মোট আয়তন, ভালো করে বোঝো, সহজ জিনিস, মোট আয়তন। কিন্তু এখন আমরা আয়তন কত ধরবো? অর্ধপূর্ণ মানে আর কি Half 6 3 ধরতে ঘন্টা। পারবো? আমরা এখন অর্ধপূর্ণ মানে আয়তন কত ধরবো? 6 ডিভাইড বাই 2 ইজিক্যাল টু 3 আয়তন ধরে কাজ চালাবো। কারণ আমার 3 আয়তন ধরতে হবে, কারণ অর্ধপূর্ণ আছে। 4টে নল একসঙ্গে কাজ করছে, মোট কর্মদক্ষতা কত? মোট কর্মদক্ষতা কত? 1 4 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, 4 কর্মদক্ষতা। 4 কর্মদক্ষতা নিয়ে 3 ভর্তি করতে কত সময় লাগবে? 3/4 ঘন্টা। ঘন্টাকে মিনিটে প্রকাশ করতে হলে কি করতে হয় দেবাশিস? 8 দিয়ে স্যার গুণ করতে 60 দিয়ে গুণ 3/4 ইন্টু 60 ইজ ইকুয়াল টু 45 মিনিট হচ্ছে। হ্যাঁ কি না? হচ্ছে? তাহলে হ্যাঁ। প্রথমে ছিল 3 ঘন্টা, তারপরে হলো 45 মিনিট, মোট কতক্ষণ হবে? 3 3 ঘন্টা ঘন্টা 45 মিনিট। 45 মিনিট। দেখো বুঝতে পারলে কিনা? কৌশিক ক্লিয়ার হয়েছে? না বুঝতে পারলে বলো আমাকে। হ্যাঁ স্যার। প্রথমে আগে এটা করে নেবো, কিন্তু যে একটা ট্যাপ 6 ঘন্টায় ভর্তি করে সেই তো শুরু করেছিল, সে অর্ধপূর্ণ হয়েছে মানে তার 3 ঘন্টা সময় লাগবে। এই 3 ঘন্টা কিন্তু প্রথমের জন্য গুরুত্বপূর্ণ। এইটাকে যদি অ্যাভয়েড করে ফেলো তাহলে মুশকিল। তাহলে সে প্রথমে শুরু করেছিল, তারপরে তার মতো আরো 1টা 2টো 3টে এলো, তাহলে সেই বাকি প্রসেসটা বাকির মতো, তার সঙ্গে 3 ঘন্টা অ্যাড করে নেবো। অ্যান্সার কত? অপশন বি, 3 ঘন্টা 45 মিনিট। জয়শ্রী খুব তাড়াতাড়ি অ্যান্সার পেয়েছি। জুই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ক্লিয়ার করতে? অনিন্দিতা, অভিজিৎ, একটু কঠিন কোশ্চেন ছিল এটা। শাহরুখ বোঝা গেছে? ক্লিয়ার হয়ে গেছে স্যার। হ্যাঁ স্যার ক্লিয়ার। পরে কোশ্চেন দেখো, এটাও সহজ, এটাও সহজ, একটু কেটে গেছে এটা, ঠিক আছে, পারবে। একটি চৌবাচ্চায় 2টি পাইপ আছে, একটি ঘন্টায় 8 ঘন্টায় মানে 8 ঘন্টায় পূর্ণ করে, অপরটি 5 ঘন্টায় খালি করে। চৌবাচ্চাটি 3/4 অংশ জলপূর্ণ থাকে, তখন চৌবাচ্চাটি একসঙ্গে চালু করলে কতক্ষণে খালি হবে? চলো পারা যায় কিনা দেখো, পারা যায় কিনা দেখো। পারা যায় কিনা দেখো। দেখো, একটা এ সেটা ভর্তি করে, বি সেটা খালি করে। এ ভর্তি করে 8 ঘন্টায়, বি ভর্তি করে 5 ঘন্টায়। লসাগু কত? লসাগু হচ্ছে 40, তাহলে +5 -8, হ্যাঁ কি না? তাহলে এর কর্মদক্ষতা কত? এর কর্মদক্ষতা +5 পেলাম, বি এর কর্মদক্ষতা -8 পেলাম। তাহলে মিলিত কর্মদক্ষতা কত হবে? মাইনাস। -3 তাহলে খালি হতে বাধ্য। দেখো খালি দেওয়া আছে, তাহলে খালি হবেই। এইবার কিন্তু গুরুত্বপূর্ণ, এই 40টা কি পেয়েছি? মোট আয়তন। কিন্তু তখনই দুটোকে চালু করা হয়েছে যখন 3/4 অংশ জলপূর্ণ, তাহলে তখন আয়তন কত হবে? তখন আয়তন কত হবে? 40 গুণিত 3/4, 4 দিয়ে কাটলে 10, 10 3 30, হ্যাঁ কি না? 10 3 30। বোঝা গেছে? অসুবিধা থাকলে বলবে আমাকে।
তাহলে এরপরে সময় কত লাগবে? সময়ের ফর্মুলা কি? সময় ইজ ইকুয়াল টু, বলো, আয়তন বাই আয়তন বাই কর্মদক্ষতা। কর্মদক্ষতা। তাহলে 30/3 10 ঘন্টা। অপশন সি অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো প্রত্যেকে। স্যার। সুন্দর। এই তো এর অ্যান্সার পেয়েছি আমি, শাহরুখের পেয়েছি, জয়শ্রী পেয়েছি, জুই পেয়েছি। অরুণজিতের অ্যান্সার পাচ্ছি না খুব একটা, বুঝতে অসুবিধা হচ্ছে। না স্যার বুঝতে পারছি। অভিজিতের পাচ্ছি না, কৌশিকের হঠাৎ করে থেমে গেল। হ্যাঁ স্যার, আমি ক্লাসটা করছি, আমি একটু কাজে এসেছি আর কি। কাজ ঠিক আছে, পরে কিন্তু অঙ্কগুলো টুকে নিও, নাহলে কিন্তু খেয়াল থাকবে না। হ্যাঁ, ঠিক আছে, না বাড়ি প্র্যাকটিস করবো। ওকে ওকে, পরে কোশ্চেন দেখে নাও। আস্তে আস্তে টাফ হচ্ছে, এটাই মেবি আজকের শেষ প্রশ্ন, দেখো করা যায় কিনা। আজকে রাত্রিবেলা হচ্ছে সায়েন্স ক্লাস নেব, নিউটনের একটু বাকি রয়েছে থিওরিটা, তারপরে থিওরির সঙ্গে কিছু অঙ্ক করাবো, অঙ্কর সঙ্গে সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস করে দেবো আজকে। আর আজকে মাঝে মাঝে আমার ল্যাপটপের সমস্যা হয় কি জিমেলের সমস্যা হয় জানি না, ওই রকম অ্যাপ কারোর কাছে অ্যাপ আমার লিঙ্কই আসে না, যে লিঙ্কে কোনো জয়েনিং রিকোয়েস্ট। এই সপ্তাহে পরপর 2 দিন হলো এরকম। দেখি এটা পারো কিনা। দুটি পাইপ এ ও বি পৃথকভাবে একটি চৌবাচ্চা যথাক্রমে 60 মিনিট ও 75 মিনিটে পূর্ণ করে। তৃতীয় পাইপ দ্বারা একটি চৌবাচ্চা খালি হয়। 3টি পাইপ একসাথে চালু করলে চৌবাচ্চাটির 50 মিনিটে ভর্তি হয়। তাহলে ভর্তি কথাটার উপর গুরুত্ব দেওয়া উচিত। দেখো তো পারা যায় কিনা। দেখি কেউ অ্যান্সার করলে আমি করতে শুরু করব। দেখ, একটা এ একটা বি, তাহলে একটা চৌবাচ্চার 3টে পাইপ আছে, এ বির সঙ্গে সিও আছে, একসাথে করলে 5 মিনিটে ভর্তি হয়। তাহলে এ প্লাস বি প্লাস সি একসাথে চালাতে হবে। তাহলে এর কর্মদক্ষতা কি? এর কর্মদক্ষতা প্লাস ভর্তি করে, বিও প্লাস ভর্তি করে পূর্ণ করে, এ প্লাস বি প্লাস সি হলেও কি হয়? ভর্তি হয়। তাহলে এটাও প্লাস হবে 3টে মিলিয়ে। চলো, তাহলে এ ক মিনিটে 60 মিনিটে, বি ক মিনিটে 75 মিনিটে, সি 3টি পাইপ একসঙ্গে চালালে 50 মিনিটে, হ্যাঁ কি না? তাহলে লসাগু কত একটু বলো দেখি। লসাগু হচ্ছে 300। 300, এটাই তাহলে চৌবাচ্চাটির মোট আয়তন। তাহলে 60, 5 75, 4 50, 6। দেখো খুব গুরুত্বপূর্ণ, এর কর্মদক্ষতা +5, বি এর কর্মদক্ষতা +4, এ প্লাস বি প্লাস সি এর কর্মদক্ষতা +6। এখান থেকে আমাকে সি এর কর্মদক্ষতা বের করতে হবে, তৃতীয় পাইপ যেটা। তৃতীয় পাইপটা চৌবাচ্চায় কি করে? চৌবাচ্চাকে খালি করে। তাহলে সি এর কর্মদক্ষতা কি বেরোনো উচিত? প্লাসে না মাইনাসে? মাইনাসে। পারফেক্ট, সুন্দর, এই তো বুঝতে পেরে গেছো। তাহলে এ হচ্ছে +5, বি হচ্ছে +4, প্লাস সি ইজ ইকাল টু +6। তাহলে সি ইজ ইকাল টু কত হবে? -3 হবে। দেখো, যে খালি করে তার মাইনাসেই বেরোবে কর্মদক্ষতা, ব্যাস। তাহলে সি টাইম টেকেন বাই সি টু কমপ্লিট দ্য সিস্টেম কত হবে? সময় ইজ ইকাল টু 300/3 ইজ ইকাল টু 100 মিনিট। কোনো রকম ঘন্টায় প্রকাশ করেনি, তোমাদের জন্য মিনিটেই অ্যান্সার করেছে, সহজ। 1 ঘন্টা 40 মিনিট। অপশন বি। বোঝা গেছে? রেসপন্স করতে হবে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। চল শুরু। আর একটা কোশ্চেন দেখে নাও, পরে কোশ্চেন দেখে নাও। এইখানে কিন্তু ধীর গতি, ধীর বেগ, এই ব্যাপারগুলো আছে। তাই কোশ্চেন যখন আমি আলোচনা করা শুরু করি তখনই বলে দিয়েছিলাম যে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতার সঙ্গে সময়ের কি সম্পর্ক? বলো। ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে কি বলেছে? একটি পাইপ দ্বারা একটি ট্যাঙ্ক অপর একটি পাইপ অপেক্ষা 3 গুণ দ্রুত বেগে ভর্তি হয়। তাহলে এ আর বি দুটো, তাহলে এ আর বি এর মধ্যে 3 গুণ দ্রুত বেগে ভর্তি হয় বলতে কর্মদক্ষতার অনুপাত যদি 3:1 হয়, তাহলে এটা হচ্ছে কর্মদক্ষতার অনুপাত। তাহলে A/B এর সময়ের অনুপাত কত হবে? 1:3 হবে। রেসপন্স করো, আগের দিনের আলোচনার ব্যাপার হয়েছে। তাহলে ধরতে পারি এ দ্বারা ভর্তি হয় টি সময়, বি দ্বারা ভর্তি হয়
3t সময়, হ্যাঁ কি না? তাহলে ধীর গতি সম্পন্ন কোনটা, এ না বি? ধীর গতি সম্পন্ন এ কোনটা? এ। ভেরি গুড। বি। যেটা বি কেন হবে? বি কেন হবে? এ এ হচ্ছে 10 মিনিটে পূর্ণ করে। না না ভুল বললাম, সরি, এক্সট্রিমলি সরি, টাইম না বেশি না নিচ্ছে। সরি, টাইম যে বেশি নেবে সেই হচ্ছে ধীর গতি। সরি, আমি এফিসিয়েন্সি ভাবছিলাম। যে একজন হচ্ছে বি 10 বি মিনিট বি সময় নেয়, একজন 30 মিনিট সময় নেয়, তাহলে ধীর গতি হচ্ছে বি। তাহলে এই 3টির মানটা বের করতে হবে আমাকে। ব্যাস, কনসেপচুয়াল ভাবে এগিয়ে চলো। এ আর বি দুটোই ভর্তি করে, প্লাস প্লাস, এটা টি, এটা 3t, লসাগু কত? 3t। তাহলে কত গুণ করব? 3 আর 1, একসঙ্গে চলা মানে এ প্লাস বি, প্লাস 3 প্লাস 1, তাহলে প্লাস 4, হ্যাঁ কি না? তাহলে টাইম টেকেন বাই এ অ্যান্ড বি টুগেদার টু ফিল দ্য সিস্টেম কত হবে বলো? 3t/4। এইখান থেকে 3t/4 ভ্যালুটা কার সঙ্গে ইকুয়াল করব? 36-এর সঙ্গে। তাহলে 3t/4 ইজ ইকুয়াল টু কত? 36, হ্যাঁ কি না? তাহলে টি এর ভ্যালু কত হবে? টি এর ভ্যালু হবে 36 ইন্টু 4/3। 3 দিয়ে কাটলে কত হয়? 3 দিয়ে কাটলে 12, 12 3 48, টি এর ভ্যালু 48। তাহলে ধীর গতি সম্পন্ন পাইপটি একা কতক্ষণে পূর্ণ করবে? এই এই ভ্যালুটা বের করতে হবে। পুট করে দাও। 3 গুণিত 48, 48 3 কত হয়? 48 গুণে 96, 144। বোঝা গেছে? রেসপন্স করতে হবে, অপশন সি টি অ্যান্সার। না ধরে ওইখানে যে 1:3 করেছিলেন সময়ের সময়, ওইখানে তো 3/4 ইন্টু 36 করলেই হয়ে যেত। হ্যাঁ, হয়ে যেত, একদমই তাই, হয়ে যেত। আমি এটাকে একদম মানে সেই তুমি বলেছো তো, পারফেক্ট বলেছো। ওইখানেই আমরা অনুপাতের নিয়মেই করে ফেলতে পারি। আমি এখানে টি ধরে বোঝালাম, কারণ এই জায়গাটা একদম কনসেপ্ট একটা ছাড়া হলো না। মানে ওটা হলে একদম শর্টকাটে চলে যেত, এখানে একদম কনসেপ্ট ধরে করা। কথাটা ক্লিয়ার হয়েছে? যেই সময় অনুপাত পেয়ে যাব আমি কিন্তু করে ফেলতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা মানে সমস্যাই নেই। বলো, রেসপন্স করো, ক্লিয়ার হয়েছে এটা? এটা কিন্তু গত হ্যাঁ স্যার। ক্লাসের টপিক, যেখানে এফিসিয়েন্সি আর সময় পরস্পর ব্যস্ত সম্পর্কের রেসপেক্টে অনুপাতটা উল্টে যায়। বোঝা গেছে জয়শ্রী? ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো, কালকে পরীক্ষাটা ভালো করে দিও। তো আমি বিকালবেলা লিঙ্ক দেবো, সারা রাত লিঙ্ক খোলা থাকবে, তোমরা যখন হোক স্যার? পরীক্ষা দেবে। হ্যাঁ বলো। স্যার আমি একটু দেরি করে জয়েন করেছি, কালকে কি পরীক্ষা একটু বলবেন? কালকে পরীক্ষা আমি গ্রুপে দিয়েছিলাম, যে টাইম এন্ড ওয়ার্ক গ্রুপে দেখো দেওয়া আচ্ছা ছিল। ঠিক আছে। শুধু টাইম এন্ড ওয়ার্ক, হ্যাঁ স্যার। 20টা কোশ্চেন করবো, বাট 30 মিনিট সময়, খেয়াল রেখো, ঠিক আছে? আর দেখো, আরেকটা জিনিস বলে দিয়েছি, স্ট্যাটিক জিকের ব্যাপারটা আমি গ্রুপে দিয়েছি। যারা রেডি করতে চাও ওইভাবে কিন্তু সিস্টেম ওয়াইজ রেডি করো, ঠিক আছে? চল, হ্যাঁ আজকে স্যার। তাহলে এতটাই।